ইয়ে ভাঙি যাওয়া নাকছে, কোনো জমি জায়গা সবই সাজানো, কোনো প্রশাসন আসে দেখে যায়, কাজ হয় না। সালটিয়া নদী কেড়ে নিয়েছিল এক শিশুর প্রাণ। নদী ভাঙ্গনের আতঙ্কে প্রতিবছর দিন কাটে কোচবিহার ১ নং ব্লকের জনসাধারণের। কোচবিহার ১ নং ব্লকের ফলিমারি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা সহ চান্দামারি লাগোয়া বালাগ্রাম অঞ্চল ও চিরকিরহাট অঞ্চল জুড়ে নদীর পাড়ে বসবাসকারী মানুষদের দীর্ঘদিনের দাবি সালটিয়া নদী ভাঙ্গনে পাকা কংক্রিট বাঁধের। কিন্তু আজও নির্মাণ হলো না এই বাঁধ। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার কোচবিহার থেকে প্রশাসনিক কর্মকর্তারা নদী ভাঙ্গন দেখতে আসলেও এখনো পর্যন্ত কোনো রকম নদীতে বাঁধ দেওয়া হয়নি। যার কারণে নদীর বিস্তীর্ণ এলাকা কাটামারি থেকে হস্তবুক বালা গ্রাম পর্যন্ত একের পর এক জমি কেড়ে নিচ্ছে এই ভয়ঙ্কর নদী সালটিয়া। এর ফলে নদীর পাড়ে বসবাসকারী পরিবারগুলো বেশ চিন্তায় পড়েছেন। এদিন এক গ্রামবাসী রিয়াদুল হকের কাছ থেকে জানা যায়, উড়েছে রাতের ঘুম। নদীতে হারিয়েছে দাদার মেয়ে। ২ বছরের ওই শিশু নদীর পাশে বাড়ি থেকে খেলতে গিয়ে নদীতে পড়ে যায় বলে তিনি জানতে পারেন ভিন রাজ্য থেকে। প্রায় ৩ মাস হলো এমনটা হয়েছে। হস্তবোধ কসলডাঙ্গা গ্রামের মহিলারা আমাদের সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রতিবছরই আতঙ্কে থাকি। তবে যেসব জায়গায় বেশি ভাঙ্গা রয়েছে সে সমস্ত জায়গায় সঠিক পাথরের বাঁধ নির্মাণ হলে কিছুটা হলেও কৃষকরা উপকৃত হতো এবং জমিগুলো এভাবে নষ্ট হতো না। প্রচুর কৃষিজ জমি এই পর্যন্ত নষ্ট হয়ে গেছে পাথরের সঠিক বাঁধ না থাকার কারণে। প্রশাসনের কর্মকর্তারা বারবার এই জায়গায় এলেও এখনো পর্যন্ত কোনো রকম পাথরের বাঁধ হয়নি বলে অভিযোগ করে জানান ওই গ্রামের মহিলারা। তবে খুব তাড়াতাড়ি প্রশাসন এই জায়গায় নির্মাণ করুক। পাথরের বাঁধ চাইছেন গ্রামের মহিলারা। শুনুন এদিন মহিলারা আরও কি জানিয়েছিলেন। কি সমস্যা হচ্ছে আপনাদের? জমি জমা সব ভাঙি যাওয়া নাকছে, সালটিয়া বান হচ্ছে, ভাঙি যাওয়া নাকছে। প্রশাসন এসেছিল? আসি আর দেখি যায়, বান হয় না, বান হয় না। বান হয় না? না। কতদিন থেকে সমস্যা হচ্ছে? মেলা দিন ২-২.৫ বছর হতে। কি জমি কি ভেঙে যাচ্ছে এখানকার? ভাঙি যাওয়া নাকছে, ৪-৫ বিঘে ভাঙি গেছে। ৪-৫ বিঘা এখানে ভেঙে গেছে। কি চাচ্ছেন এখন প্রশাসনের কাছে? কি চাচ্ছি, বান বান যে কোনো দিয়ে সুবিধা হবে, ওইটি কাজ করবি। ইয়ে ভাঙি যাওয়া নাকছে, কোনো জমি জায়গা সবই সাজানো, কোনো প্রশাসন আসে দেখে যায়, কাজ হয় না। প্রতিবারে আসে, এর আগে আসছিল? আসে দেখে যায়, বান্ধ হয় না। না। কি নাম আপনার? কোন জায়গা এটা? হস্তপুত কসলডাঙ্গা। কি চাইছেন এখন প্রশাসনের কাছে? বান বান চাষি, শিলের বান। শিলের বান। কাকা, কিরকম সালটিয়ার ভাঙন কিরকম চলছে এবছর? সে প্রচুর ভাঙন, যে পাথর দিয়ে না বাঁধে তারা তো জমি শেষ হয়ে আসবে, কৃষি জমি। এখন সরকার এখন দেখুক ভাঙুক, বাঁধুক, জন্য কাজ হবে, আর না হলে কেমন করে কাজ। কি চাইছেন, কি বলবেন প্রশাসনের কি করা উচিত? কি করা উচিত মানে এটা বাঁধাও উচিত, বাঁধারের দরকার। পাথর দিয়ে সালটিয়া নদীতে বাঁধ দেওয়া উচিত। হ্যাঁ, বাঁধা। কি জমি নষ্ট হয়ে যাচ্ছে? জমি তো ভাঙি যাওয়া যাচ্ছে। কত বিঘা জমি আছেন আপনার এখানে? এখানে ২-২.৫ বিঘা আছে, আর বহু লোকের দিয়ে আছে, আর ৩০-৪০ বিঘা জমি নদী গিয়ে হবে। কি আবাদ হয় এখানে? বড় সার হয়। প্রতি বছরই কি নদী ভাঙছে এভাবে? হ্যাঁ, কিছু তো ভাঙছেই। কতটুক জায়গা প্রায় এই বাদ দিলে এই সমস্যার সমাধান হবে মনে হচ্ছে? নাহলে ১ কিলোমিটার তো যাই। ১ কিলোমিটার? এই জায়গাটা কি বেশি ভাঙছে? হ্যাঁ। কি নাম আপনার? সন্তোষ বিশ্বাস। কোন গ্রাম এটা? কাটামারি বাবুরা। হচ্ছে আপনাদের এখানে সমস্যা হচ্ছে যে এই রাস্তা যাওয়া এসে অসুবিধে, তাই ভাঙি যাওয়ার লাগছে। পঞ্চায়েত প্রধান করে আসি, দেখি যায়, কাজ হয় না কোনো, অনেক দিন থেকে। বিডিও সাহেব নাকি আসছিল এখানে? হ্যাঁ, বিডিও সাহেব আসছে, তো বলতে কি প্রধান আর ইয়ে আসছে, আমার কি যেন কয়, পঞ্চায়েত আসছে আর কি। আর অন্য কেউ আসেনি এর আগে? এর আগে তো প্রশাসন আসে না কোচবিহার থেকে? বিডিও সাহেব থেকে ডিবু কাজ জানে, আমি জানি না, আমি বাড়িতে ছিলাম না। না, আসছিল এর আগে। হ্যাঁ, যাই হোক, আসছে তো ভালো, কিন্তু দেখি যায় কাজ হয় না। এটাই আমরা চাই, বান হোক, বিশাল বড় বান হোক, বাড়ি যাওয়া এসে অসুবিধে। নদী কি ভেঙে যাচ্ছে? এবছরও ভাঙছে? মানে এবছর ওই যে পুরো গাছ ভেঙে পড়ে গেল, মোটামুটি ৪-৫টা গাছ ভেঙে পড়ে গেছে, এরকম সমস্যা। আপনাদের তো বাড়ি খুব নদীর সামনেই, ভয় করে না থাকতে? ভয় করে তো, ভয় করবে না মানে, ভয় করবে। আমরা চাই তাড়াতাড়ি বানটা হোক। একটা বাচ্চা মারা গেল, কোনো কাজ হচ্ছে না। কোথায় বাচ্চা মারা গেল? বাচ্চা পানির মধ্যে পড়ে মারা গেছে। কোথায়? এখানেই? এইখানে। কার কি হয় তোমার? আমার ইয়ে হয়, ভাস্তি হয়। কিভাবে মারা গেল? ভাস্তি ওখানে খেলতেছিল, খেলার পরে এই যে পানির মধ্যে কি জানি কোথায় চলে গেছে, আমরা তো বাইরে ছিলাম। তারপরে বাইরে থেকে শোনার পরে খারাপ লাগলো। একটা তাড়াতাড়ি বান হলে খুব ভালো হইতো। কত বছর বয়স ছিল বাচ্চাটার? বাচ্চাটার কমসে কম ২ বছর। ২ বছর বয়স ছিল? ২ বছর হবে। কোথায় এখানে খেলতেছিল, নদীতে পড়ে গেছে? সামনে। কি সামনে যে বন্যাটা হলো এই সময়? না না, তার আগে।
তার আগে তার যখন এই মিডিল পয়েন্টে পানি ছিল না, নদীর সামনে না আপনাদের মুশকিল, অনেক মুশকিল। আমরা চাই তাড়াতাড়ি বান হোক, তাড়াতাড়ি বানটা হোক। তাড়াতাড়ি বানটা হোক, আমাদের সুবিধা হবে। কিসের বাঁধ দিলে ভালো হয় মনে হচ্ছে? যে পাথরের বাঁশের বাঁধ দিলে হবে না না এমনি? না না, কিসের বাঁধ? বাঁশের বান দিলে হবে না, পুরো একদম পাথরের বাঁধ পাথর দরকার নাকি? দিয়ে একদম জালি দিয়ে একদম। বাঁশের বাঁধ কি এর আগে দিয়েছিল? বাঁশের বান কোথায়, ওই যে ওই কতদিন দিয়েছে, এখন ওই যে কলার থোপটা যে আছে না, হ্যাঁ, ওখানে বান দেওয়া আছে, ওইটুক জায়গা একটু বেঁচে আছে আর কি। বাসা থাকার পরে এখন যেহেতু ওটা কি করে, এখন পঞ্চায়েতে ঘরে আসে যায়, দেখি যায়, কোনো কাজ হয় না, বুঝছেন। আমরা চাই তাড়াতাড়ি বানটা হোক। কি নাম আপনার? আমার নাম জিয়ারুল হক।